এই হচ্ছে মুকেশ হুন্ডাই শ্রীরামপুর। আমি এখান থেকেই গাড়ি নিয়েছিলাম, তো লেগে সাইডটা পুরো স্ক্র্যাচ হয়ে ডেন্ট হয়ে সব হয়েছে। i20 করে এসে অটোতে করে ফিরতে হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাড়ির কাজ চলছে। এটা অ্যাকচুয়ালি ওয়ার্কশপ। তোমায় যেটা পিআই পাঠিয়েছিল মোটামুটি ওটা কি আজকে হবে? ঠিক আছে, ক্যাশে বললে তোমার যা ড্যামেজ আছে অ্যাপ্রক্স 22-23 হাজার টাকা খরচা আছে। আরে বাপরে। আর যদি না আসতে পারে লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে সার্ভে করে দেবো। আচ্ছা, লিঙ্কেও হয়? না, বাকি আমি দেখে নিচ্ছি যতটা তাড়াতাড়ি হয়। গাড়ি আমার আমি জানি, চেষ্টা করছি আমি যতটা তাড়াতাড়ি করে দেওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি আছো বলেই তো সঙ্গে সঙ্গে আমি তোমাকেই ফোন করলাম। এই ডোর আর পেছনের এই প্যানেল, এই দুটোতে কাজ হবে, ডেন্টিং পেন্টিং। এক্সটেন্ডেড ওয়ারেন্টি করানো থাকলে 3 বছর পরেও কভার হবে, 7 বছর পর্যন্ত তুমি ওয়ারেন্টি করবে। হাই এভরিওয়ান, তো আজকে মাকে নিয়ে যাচ্ছি কোথায় সেটা আপনারা কিছুক্ষণ বাদে দেখতে পাবেন। একখানা গন্ডগোল হয়ে গেছে গাড়িতে। গাড়ির বাইরে অ্যাকচুয়ালি একটা ট্রাক্টরের সাইড দিয়ে কাটাতে গিয়ে ট্রাক্টরটা হঠাৎ করে পেছনে আসতে শুরু করে দিয়েছে, তো লেগে সাইডটা পুরো স্ক্র্যাচ হয়ে ডেন্ট হয়ে সব হয়েছে। তো সেটাকে ঠিক করাতে সার্ভিস সেন্টারে যাচ্ছি। সেখানে গিয়ে কি করব সবকিছু আপনাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকুন। সার্ভিস সেন্টারে নিয়ে চলে এলাম গাড়ি। এই জাস্ট সার্ভিস সেন্টারে ঢুকলাম। এই যে ড্যামেজ দেখতে পাচ্ছেন, এটা মুকেশ হুন্ডাই শ্রীরামপুর। এখানে অশোক দার সাথে কথা হয়েছে আমার। অশোক দা আসছেন, উনি অ্যাডভাইজার আর কি। তো অ্যাডভাইজার এসে চেক করবে, তারপরে এস্টিমেশন দেবে। অশোক দা উনি অলরেডি ফটো তুলতে শুরু করে দিয়েছেন। এটার উনি যা বললেন যে এই ডোর আর পেছনের এই প্যানেল, এই দুটোতে কাজ হবে, ডেন্টিং পেন্টিং। ইন্স্যুরেন্সের সার্ভেয়ার আসবে, কথা হবে। হ্যাঁ, গুড মর্নিং দাদা। চলে আসি। হ্যালো, বলছি তোমায় যেটা পিআই পাঠিয়েছিল মোটামুটি ওটা কি আজকে হবে? ঠিক আছে, আর একটা রয়্যালের গাড়ি আছে, ইন্টিমেশন করবো। এরপর সকাল সকাল চলে এসো। সার্ভেয়ার হয়তো আজকেই চলে আসবেন। ওকে, বলো ঠিক আছে, আমি সকাল সকাল করে দেবো। আর যদি না আসতে পারে লিঙ্ক পাঠিয়ে দেবো, লিঙ্কে সার্ভে করে দেবো। আচ্ছা, লিঙ্কেও হয়? হ্যাঁ, অফলাইনে মানে ওরা লিঙ্ক পাঠিয়ে দেবে, আমি ভিডিও করে পাঠিয়ে দেবো গাড়ির এই ড্যামেজ আছে। আপনাকে চিন্তা করতে হবে না, আমরা আছি, আমি আছি। না না, হ্যাঁ হ্যাঁ, তুমি আছো বলেই তো সঙ্গে সঙ্গে আমি তোমাকেই ফোন করলাম। তো ইন্স্যুরেন্স ছাড়া করালে মোটামুটি কত পড়তো এটা? মোটামুটি ধরো ক্যাশে বললে তোমার যা ড্যামেজ আছে অ্যাপ্রক্স 22-23 হাজার টাকা খরচা আছে। আরে বাপরে। 22 হাজার টাকা খরচা আছে। এটা পুরোটাই, যদি ইন্স্যুরেন্স না থাকে পুরোটাই তোমাকে পে করতে হবে। পুরোটা আমাকে পে করতে হবে। আর যেহেতু তোমার অ্যাড অন পলিসি রয়েছে, এখন যেটা ড্যামেজের পুরোটা ইন্স্যুরেন্স কোম্পানি তোমার 1000-1200 টাকা লাইবিলিটি হবে। হ্যাঁ, ওনাকেও তো। দুটো চা দিয়ে যাও আমার রুমে। RCDL ট্যাক্স ইন্স্যুরেন্স আর আধার প্যান কেওয়াইসি ডকুমেন্ট সব দিয়ে দিলাম জমা। এই কিছুদিন আগে ওই সেম ট্রাক্টরে আমার একটা বন্ধু রয়েছে, ওয়াগনার, বুঝলে তো, সেম ভাবে। না, বাকি আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, একবার দেখে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ইনভেন্টরি কপি দেবো তোমার, গাড়িটা রিসিভ করলাম, ফটোগুলো তুললাম। ঠিক আছে, ঠিক আছে। রিসিভ কপি দিয়ে দিয়েছি। ওখানে গেট এন্ট্রিতে করে নিয়েছে। আমি দেখছি, কথা বলছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, ওকে ওকে, তুমি ভরসা। তোমার চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা রিসিপ্ট কপি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর গাড়ির কাজ চলছে। এটা অ্যাকচুয়ালি ওয়ার্কশপ। তো গাড়ি এখানে জমা দিয়ে এবার আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কি, ট্রেনে ফিরবো। তো চলুন গাড়ি ফিরুক বাড়ি, তারপরে কি হয় না হয় আপনাদেরকে পার্ট 2-তে দেখাবো। এটা হবে পার্ট 1। পার্ট 2-তে আপনারা দেখতে পাবেন গাড়িতে কি কাজ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের সাজেশনস জানাবেন। দেখা হচ্ছে পার্ট 2-তে। গুড বাই।